বিজ্ঞান 50 বছরের চেষ্টা করে একটা রকেট পাঠিয়েছে চাঁদের দেশে। 10 দিন ভ্রমণ করে চাঁদের চতুর্দিকে ঘুরে আসছে। বিজ্ঞান চাঁদ পর্যন্ত পৌঁছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানের কারণে আমাদের জিকির আর শাজিম পর্যন্ত পৌঁছে। ওদের রাসাই ওরা পুষবে চাঁদ পর্যন্ত, না মঙ্গল গ্রহ পর্যন্তই পুষবে, না ইউরেনাস পর্যন্তই পুষবে, না প্লুটো পর্যন্তই পুষবে, না হয় সূর্য পর্যন্ত পুষবে, লেকিন আমরা আর শাজিম হয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পুষবো। বিজ্ঞান কোন পর্যন্ত পুষবে? আচ্ছা, বিজ্ঞান যে এই পর্যন্ত এই 10 দিন যে চাঁদ ঘুরে আসলো, আচ্ছা বলুন তো দেখি, এই 10 দিনে ঘুরার দ্বারা পৃথিবীবাসী কি পেল? পৃথিবীবাসী কি পাইছে? আমাদের তেলের দাম কি কমছে? স্বর্ণের দাম কমে গেছে? আচ্ছা, চাঁদের দেশে যদি 1 লক্ষ মানুষ গিয়ে বসবাস করে, তা আমার কি লাভ হবে? মাফি ফায়দা কে রে? মাফি ফায়দা কোন? মাফি কি কোন ফায়দা? লেকিন আপনার জিহ্বা আর শাজিমকে নাড়ায়। সুবহানাল্লাহ। আমার জিহ্বা কাকে নাড়ায় বলেন? আর শাজিমকে নাড়াতে পারে। এজন্য চলো বন্ধু, আজ থেকে প্রতিদিন দিনে আর রাতে 100 বার পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। না, প্রত্যেকে নিয়ত করেন পড়বেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবিতা একটু ফজিলত বলি, কবিতা। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100টা গোলাম আজাদ আপনার পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব না। 100টা গোলাম আজাদ বলেন কিয়ামত পর্যন্ত কি না? আর সেখানে মাত্র 4 মিনিটে 100টা গোলাম আজাদের নেকি রব্বে কারীম দান করে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। না জানি আবার মাহফিলে ঘোড়াতে চড়েই আসতে হয়, বলা তো যাচ্ছে না। তেলের উপরে যে তুফান চলছে, খুদা না খাস্তা যদি সমঝোতা না হয়, হুরমুজ প্রণালী যদি বন্ধ করেই দেয়, তো ঘোড়া দিয়েই আসতে হবে আপনাদের ওয়াজে। আবার ফিরে যাবে আগের দিকে, আবার ফিরে যাবে কোথায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 12ই এপ্রিল 2026 কাবিলপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাইতুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে আজকে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে মুবারক মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে কথা হয়েছে। বিশেষ করে উজানির পিসা হুজুর দামাত বারা খাতুম কথা বলেছেন। এরপরে আমাদের প্রিয় মুরব্বী
কুমিল্লা বদরপুরের পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু কথা বলেছেন। এই জন্য বড়দের কথার পরে আর কোনো কথাই বাকি থাকে না, শুধু বসার জন্য বসা, বলার জন্য বলা। আমি আপনাদের সামনে কোরআনী কারীমের যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এর সাদামাটা তরজমা অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ বলেছেন, কাদ আফলাহা। পড়েন তো সবাই, কাদ আফলাহা। এই শব্দের অর্থ হলো অবশ্যই অবশ্যই সফল হয়েই গেছে। তাহলে এখন প্রশ্ন হবে, কে সফল হয়ে গেছে? এই শব্দ দুনিয়ার কোন মন্ত্রী আর প্রধানমন্ত্রী বলে নাই, আরশে আজিমে মালিক বলেছে। এটা কোনো দুনিয়ার সফলতা নয়, বলকে এটা দুনিয়া আখিরাতের দুটোটার সফলতা। দুনিয়ার বড়রা যখন সফল বলে, এটা শুধুই দুনিয়ার সফলতা। আর রব যখন সফল বলেন, এটা দুনিয়া এবং আখিরাত দুটোটার সফলতা। কি ভাই, ইনি সফল মেম্বার দুনিয়া এবং আখিরাতের দুটোটাতে, না শুধু দুনিয়াতে? 50 বছরের জন্য না 5 বছরের জন্য? ইনি সফল প্রিন্সিপাল দুনিয়া আখিরাতে দোনো জায়গায়, না শুধু দুনিয়াতে? কিয়ামত পর্যন্ত না চাকরি আছে যতদিন ততদিন। ইনি সফল এমপি দুনিয়া আখিরাতে দোনো জায়গায়, না শুধু দুনিয়া? কিয়ামত পর্যন্ত না মন্ত্রী আছে যতদিন ততদিন। তাইলে বোঝা গেছে দুনিয়াতে যখনই কেউ সফল শব্দ বলে, এটা দুনিয়াতেই হয়, অল্প দিনের জন্যই হয়। আর আরশে আজিমে মালিক যখন সফল বলে, ওই সফলতা শুধু দুনিয়াতে হয় না, দুনিয়াতেও হয় আখিরাতেও। আর এটা শুধু একদিনের জন্য হয় না, 5 বছরের জন্য হয় না, 50 বছরের জন্য হয় না, এটা আল্লাহ তাআলা যতদিন থাকবেন ততদিনের জন্য হয়। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। রব্বুল আলামিন বলেন, যারা না তাদের দিলগুলোকে সাফ করেছে, এরা কামিয়াব হয়ে গেছে। বলেন, যারা দিল সাফ করেছে, বলেন তারা কি হয়ে গেছে? তারা কামিয়াব হয়ে গেছে। যারা দিল সাফ করেছে তারা কামিয়াব হয়ে গেছে। প্রশ্ন করবেন, কি থেকে সাফ করেছে? 2 নম্বর প্রশ্ন, কি দিয়ে সাফ করেছে? হ্যাঁ, কি থেকে সাফ করছে, কি দিয়ে সাফ করছে? বেশ কম আসরা নাই? এই ঘরটা ময়লাগুলো সাফ করো, ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝাড়ু লাগাও। তাহলে দুটো লাগবে, সাফ করনেওয়ালা লাগবে, কি থেকে সাফ করেছে সেটাও লাগবে, কি দিয়ে সাফ করেছে সেটাও লাগবে। এবার সাফ করবে কে? আমি সাফ করবে কে বলেন? আমি। মূলত আমি সাফ করতে পারবো না, আমি সাফ করতে চেষ্টা করব। আপনি আর আমি সাফ করতে চেষ্টা করব। আর যে চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার দিলটাকে সাফ করে দিবেনই দিবেন। এটা এমন বিষয় নয় আমি চেষ্টা করলেও পারবো না, এমন বিষয় নয়। আমি চেষ্টা করলেও দিবেন না, এমন বিষয় নয়। আমাদের এক বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, এত সহজ নয়, না চাইতেও পেয়ে যায়। কি বলছে বলেন? এত কঠিন নয়, চাইলে, হ্যাঁ মাল কঠিন, চাইলেই পায় না। বুঝুন না? আমেরিকার ভিসা কঠিন, চাইলেই পায় না। ইটালির ভিসা কঠিন, চাইলেই পায় না। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি কঠিন, চাইলেই পায় না। লেকিন হেদায়েত সহজ, চাইলেই পেয়ে যায়। শুধু এই মজলিসে এই মুহূর্তে যারা বসছেন, বাবা মাইক ম্যান, বাবা এই মাইক, এটাকে একটু আরেক দিকে দেন তো, ওই দিকে দিয়ে দেন। আমার কানে বেশি ডিস্টার্ব, বন্ধ করে দেন। আর ইকো বন্ধ করে দেন। কি জানি বলছি? হেদায়েত এমন একটা বিষয়, এটা যেই একটু চেষ্টা করবে, একটু একটু, তাকে রব হেদায়েত দিয়ে দিবেন, রবের সিদ্ধান্ত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমাকে পাবার আশায়,
শুধু তুমি ফজরের নামাজ একদিন, কালকের ফজরের নামাজ, শুধু এই নিয়তে বের হও যে আমি হেদায়েত পাওয়ার জন্যই আজকে ফজর নামাজ পড়তেছি। তুমি কাগজ দাও, আমি লিখে দেই, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ তোমার নসিব হয়ে যাবে। মানে তুমি এতটুকু চেষ্টা করলেই রব বাকিটা দুয়ার খুলে দিবে। এজন্য আমি আপনি আমরা সকলেই হেদায়েতের মুহতাজ। কিসের মুহতাজ? আমরা সকলেই হেদায়েতের মুহতাজ। এজন্য হেদায়েতের দরখাস্ত করাকে আল্লাহ তাআলা প্রতিদিন 32 বার হেদায়েতের দরখাস্তকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন। এর অর্থ কি? আমাকে না সরল সঠিক রাস্তা দেখান। আমরা ছোটবেলার কবিতা পড়ছি, মুনাজাত গোলাম মোস্তফা, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হ্যাঁ, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা যখনই বলবেন তখনই মনে মনে ভাবতে থাকবেন আমি আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাচ্ছি। হেদায়েত একটা রাস্তা, এটা একটা রাস্তা। এই রাস্তার এখান থেকে শুরু, আজকের এই 10টা 10:30 থেকে হেদায়েতের রাস্তাটা শুরু, আর এটা শেষ গিয়ে মিলবে জান্নাতে। এটা শেষ মাথা জান্নাত। বলেন হেদায়েতের শেষ মাথা কোথায়? বলেন হেদায়েতের শেষ মাথা জান্নাত, শুরু মাথা মসজিদ। সুবহানাল্লাহ বলেন। শুরু মাথা মাদ্রাসা। শুরু মাথা কোথায়? বলেন মসজিদ মাদ্রাসা হলো শুরু মাথা, আর শেষ মাথা কি বলেন? এই মসজিদের বারিন্দা দিয়ে, যে এই মাদ্রাসার বারিন্দা দিয়ে যারা আসা যাওয়া করবেন মাঝে মাঝে, আল্লাহ তাকেও হেদায়েত দেবে। কি বলছি বলেন? এটা আমি বলি নাই, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলা। আমি তখন ক্লাস 9-এ পড়ি, 1989 সাল। 1989 সাল আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলা টুমচর মাদ্রাসায় বয়ান করছেন। বয়ান করতে গিয়ে এই শব্দটা বলে ফেললেন যে কওমি মাদ্রাসার বারিন্দা দিয়ে যে হাঁটে আল্লাহ তাকেও হেদায়েত দিয়ে দেয়। কি বলছে বলেন? কওমি মাদ্রাসার যে বাবরসি হয় সে হেদায়েত পেয়ে যায়, কওমি মাদ্রাসার যে পাহারাদার হয় সেও হেদায়েত পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা মূলত কেন? মূলত কেন এখানে যে কিতাবটা পড়ানো হয়, এই ঘরে যে কিতাবটা পড়ানো হয়, এই কিতাবটার কাজেই হলো ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কিতাবটার কাজেই হলো হেদায়েত দেওয়া। সুবহানাল্লাহ বলেন। যেহেতু এটার কাজেই হেদায়েত দেওয়া, অর্থাৎ এটা যেখানে পড়ায়, যে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিতে আনাগোনা করলেও হেদায়েত পেয়ে যায়। কি বলছি বলেন? এই ফ্যাক্টরিতে আনাগোনা করলেও কি হয়ে যায় বলেন? হেদায়েত পেয়ে যায়। এজন্য কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন হেদায়েত দেয় যেটা আকওয়াম। যেটা কি বলেন তো? আকওয়াম। 4টা জিনিস যদি হয় এটাকে আকওয়াম বলে। 1 নাম্বার কাছে, বলেন 1 নাম্বার কাছে। 2 নাম্বার ভালো। 3 নাম্বার সহজ। 4 নাম্বার নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? কাছে, ভালো, সহজ, নিরাপদ। এই 4টা যদি একসাথে হয়, 1 নাম্বার আকতারাব কাছে, 2 নাম্বার আসহাল সহজ, 3 নাম্বার আখসর সংক্ষেপ, 4 নাম্বার আমান নিরাপদ। সুবহানাল্লাহ।
যেমন ধরেন আপনি এখান থেকে ক্যান্টনমেন্ট যাবেন, একটা রাস্তা আছে 10 কিলোমিটার, লেকিন খুব ভাঙ্গা, খুব ভাঙ্গা। আরেকটা আছে 20 কিলোমিটার, কিন্তু নখের মতো ভালো। এবার আপনি কোনটাতে যাবেন? কিন্তু ওটা যে একটু দূর, সমস্যা নেই। আচ্ছা, এবার যে রাস্তাটা 20 কিলো আছে, এই রাস্তার মধ্যে ডাকাত আছে, ডাকাত। 10 কিলোটা কি ভাঙ্গা, 20 কিলো ভালো, ডাকাত আছে। এবার কোনটা দিয়ে যাবেন? দূর, ভাঙ্গা হলে ভাঙ্গা হোক, ডাকা যেতাম বাস। আচ্ছা, 10 কিলো ভাঙ্গা, 20 কিলো ভালো, ডাকাত আছে। এবার আরেকটা রাস্তা আছে 5 কিলো, একদম ফ্রেশ, কোনো ডাকাত নাই। এবার কোন বেকুফে কোন রাস্তা ধরবে বলেন? সকলে এবার কোনটা ধরবে বলেন? কেন? সহজ, নিরাপদ, কাছে। ডাকাত নাই, রাস্তা মসৃণ, কাছে, সব বুদ্ধিমান। এবার কোন রাস্তা ধরবে? এবার একজনে যদি ওই 20 কিলোর রাস্তাটা ধরে, যে রাস্তা ডাকাত আছে, কত নম্বরের বেকুব? তুই বেকুবে 5 কিলো নিরাপদ রাস্তাটা তুই 20 কিলো ডাকাতের রাস্তা তাইলিকা। এখন ডাকাতে ধরে দিছে পিডা। এবার মানুষ কি বলে? তুই বেকুব, তুই বেকুব আইলিকা। কেউ দেখতেও জানা তারা, তোর বেকুব। এখন যে হাসপাতালে হাত কাইটা, পা কাইটা, গাল কাইটা শুয়ে রয়েছে, তুই বেকুব গেলি কে? এবার বলেন কোন রাস্তা ধরবেন আপনি? কেন? ভালো, সহজ, নিরাপদ, কাছে। এই 5 কিলো রাস্তাটাকে বলে আকওয়াম। এবার কোরআন আমাকে আর তোমাকে যে রাস্তা দেখায়, এটার নাম হলো আকওয়াম। শর্ট, মসৃণ, ভালো, সহজ, অল্প, কাছে। এই ছাড়া তুমি জ্ঞান ও বিজ্ঞানের যে রাস্তাই ধরবা, অনেক দূর। মধ্যখানে ডাকাত আছে, শয়তান আছে, দাজ্জাল আছে। মধ্যখানে কি আছে বলো? শয়তান আছে, ডাকাত আছে, দাজ্জাল আছে। শয়তান আছে, ডাকাত আছে, দাজ্জাল আছে, আছে না নাই? হ্যাঁ, মোবাইল আছে, ফেসবুক আছে, নারী আছে, নগ্নতা আছে, আছে না নাই বলে? আরো কত কি আছে যেটা আমি জানি না, আরো কত কি আছে, আছে না নাই বলেন? লেকিন এটা ঢুকবেন, ধরবেন, ঢুকবেন, পড়বেন, বুঝবেন, মানবেন, সোজা জানছেন। إن هذا القرآن يهدي للتي هي أقوم سبحان الله ويبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم أجرا كريما। আর এই কোরআন কি করে? সহজ রাস্তা দেখায়, সহজ। আর কি রাস্তা দেখায়? মুমিনদেরকে সুসংবাদ দেয়, জান্নাতের সুসংবাদ দেয়। তাহলে এবার বলেন, হেদায়েত আল্লাহ তাআলার কাছে যে চাইবে, সবাই বলেন আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাই। ডেলি 2-4 বার বলা যাবে না? বাংলায় বলেন, বাংলা বলেন, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই। যদি এটা মিলে যায়, নিরাপদ, শয়তান থেকে নিরাপদ, দাজ্জাল থেকে নিরাপদ, ভিন নারী থেকে নিরাপদ, গণতন্ত্রের ধোঁকা থেকে নিরাপদ। গণতন্ত্রের ধোঁকা থেকে কি কি পরিমাণ ধোঁকা খাইছিল এবার যারা নির্বাচন করছে, যারা নির্বাচন করছে ফেল করছে, এদের তো সব গেছে। আর যারা নির্বাচন করে পাশ করছে, এদের দুনিয়াও গেছে, অধিকাংশের আখিরাতও গেছে। আর যারা ফেল করছে তাদের দুনিয়া গেছে, আখিরাত না গেলেও।
আর যারা পাস করছে অধিকাংশের কি, অধিকাংশের দুনিয়াও গেছে আখিরাতও গেছে। দেখছেন নি উম্মত সব বুঝে, বলতে পারে না আর কি, বলে না কিন্তু বুঝে। যারা ফেল করছে তাদের কি পরিমাণ টাকা খরচ হয়েছে, হ্যাঁ? আচ্ছা এই টাকা তাদেরকে আর কবে ফেরত দিবে? মৌতের আগে। প্রতিবন্ধী তো এই কথা কয়ে বুঝে মৌতের আগে, হ্যাঁ তো বুঝছে কিয়ামতের আগে এটা আর উসুল হবে না। তাহলে আল্লাহ আমাকে হেদায়েত দাও, যদি এই দোয়ার উপরে ইস্তেকামত হয়ে যেতাম তা আমাদের এই জাতীয় খরচ আর হইতো না। লেকিন ধোকা খেয়ে বসে আছি, ভাবছি নির্বাচন করলেই বুঝি এমপি হয়ে যায়। আচ্ছা হইব কয়জন, হ্যাঁ হইব কয়জন? কিন্তু বাকিরা সবাই পাবলিসিটি সব করার সময় কি বলছিল, হইয়া গেছে হইয়া গেছে হইয়া গেছে, বলছে না বলছে না বলেন? আসলে কি হইয়া গেছে? হয়েছে সবাই, লেকিন কি বলছে? তাহলে বোঝা গেছে দুনিয়াতে হয়েই গেছে বললেও হয় না, দুনিয়াতে হয়েই গেছে বললেও কি। এবার রব যদি বলেন হয়েই গেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, দিলটাকে সাফ করলো যে কামিয়াব হয়েই গেল সে, কামিয়াব হয়েই গেল সে। এবার আপনি বলবেন কি থেকে সাফ করেছে, কি থেকে? এক নাম্বার শিরিক থেকে, এক নাম্বার কি, দুই নাম্বার কুফরি থেকে, শিরিক থেকে, বলেন কুফরি থেকে, শিরিক থেকে, কুফরি থেকে। তিন নাম্বার সমস্ত গুনাহ থেকে, সমস্ত। এবার প্রশ্ন, হুজুর কি দিয়ে সাফ করবে, কি দিয়ে সাফ করবে? শিরিক থেকে কি দিয়ে সাফ করবে, কুফরি থেকে কি দিয়ে সাফ করবে, গুনাহ থেকে কি দিয়ে সাফ করবে? তো আল্লাহ তাআলা বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির দিয়ে সাফ করবে, নামাজ দিয়ে সাফ করবে। বলেন কি দিয়ে সাফ করবে, বলেন জিকির দিয়া, নামাজ দিয়া। এবার জিকিরের মধ্যে এক নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত। জিকিরের এক নাম্বার কি, কোরআনে কারীমের তেলাওয়াত। আচ্ছা একজনের জীবনে কোনোদিন সাবান ব্যবহার করে না, জামাতে জীবনে সাবান ব্যবহার করে নাই, তার জামাটার কি অবস্থা? ওই জন্য কিছু মানুষ আছে না রাস্তাঘাটে ঘুরেছে, জীবনে কোনোদিন গোসল করে না, আছে না? এদের জামার যে অবস্থা, কোরআন যারা পড়ে না পারে না এদের দিলের এই অবস্থা। মনে হয় বুঝেন না, এরকম কিছু মানুষ আছে না নাই? হ্যাঁ, 3 বছর 4 বছর 5 বছর জটলা ফটলা কলকিওয়ালা গোসল করে না, এরকম কিছু খবিস আছে না নাই বলেন? এদের জামার এই অবস্থা কেন? কি ব্যবহার করে নাই, কর না, সাবান ব্যবহার করে নাই, পানি ব্যবহার করে নাই। তাহলে পানি আর সাবান ব্যবহার না করলে শরীরের যে অবস্থা, কোরআন আর জিকির আর নামাজ না পড়লে ওই বেটার দিলের এই অবস্থা। আমি মানে বুঝাতে পারি না। আচ্ছা একজনে পান খাইতেছে 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 খাইতেছে, কোনোদিন ব্রাশ করে না আর মেসওয়াক করে না, বলুন তো এই বেটার দাঁতের কি অবস্থা? বেহাল অবস্থা না? বেহাল অবস্থা। এই বেটার দাঁতের যে বেহাল অবস্থা, কোরআন শরীফ ছাড়া আর জিকির ছাড়া নামাজ ছাড়া যে বেটা, এই বেটার দিলের এই বেহাল অবস্থা। কি বলছি? একজনে ঘরে ঝাড়ু দেয় না, 3 বছর লাগায় ঘরে ঝাড়ু দেয় না, এরকম কবিশ কিছু বেটিও আছে, ঘরে ঝাড়ু দেয় না। কি দেয় না বলেন? এই বেটার ঘরের কি অবস্থা? এদিকে ইঁদুর, এদিকে তেলাপোকা, এদিকে মাকড়সা, আছে না নাই? হ্যাঁ, 3 মাস হয়েছে ঘরে ঝাড়ু দেয় না, তালা মারি রাখছে, এই ঘরের কি অবস্থা? বেহাল অবস্থা না? ভয়াবহ অবস্থা না? এই বেটা এই ঘরটার যে ভয়াবহ অবস্থা, তো 40 বছরে যে নামাজ পড়ে না, এই লোকটার দিল কি পরিমাণ ভয়াবহ অবস্থা। এখন 30 দিন আল্লাহর 30 দিন সে ফজর পড়ে না, এরকম যুবক এদেশে আছে না নাই? হ্যাঁ, 30 দিন ফজর পড়ে না, এরকম যুবক এদেশে আছে না নাই? একবার আমি একসময় ভিক্টোরিয়া কলেজের ইমাম ছিলাম,
তো সবে বরাতে মসজিদে কথাবার্তার পরে, বয়ানের পরে, জিকিরের পরে আমি একটু অজু করতে বেরোয়েছিলাম রাত 1:30 2টার দিকে। এক ছেলে আসছে অজু করে, ঠিক মসজিদ বরাবর 100 গজের মধ্যে তার বাসাটা। সে অজু করতেছে, আমি অজু করতেছি। তো ও আমারে কইতেছে, আপনি কি এই মসজিদে জামাতে আসছেন? আমি কিন্তু এই মসজিদের ইমাম সাহেব, আর শুধু খতিব না, ফাঞ্জে গানা ইমাম। হুজুর আপনি কি এই মসজিদে জামাতে আসছেন? আমি তো বুঝছি হ্যাঁ থেকে। আমি কই হ্যাঁ, তোমার বাড়ি কোনটা? হুজুর আমার এই ঘর। অজুখানা থেকে দেখা দিচ্ছে আমরা এই ঘর। আচ্ছা, এই মসজিদে কখনো আসছিলে 1 বছরে? এই মসজিদে ফজর পড়ছিলা কোনোদিন? না। মাগরিব পড়ছিলা? না। এসা পড়ছিলেন? না। আচ্ছা, আজকে কি লেগে আইছো? বছর একটা দিন, নামাজের রাত। কয়টা বাজে আসছে? রাত 2টা বাজে আসছে সবে বরাতে। কি লেগা? বছর একটা দিন, নামাজের রাতের লেগে আসছে। হেতে হেতার মসজিদের ইমাম সাহেবরে চিনে না। আছে না নাই বলেন? হ্যাঁ, এটা আমার আপনি কি জামাতে আছেন? তাহলে এবার বলেন তো দেখি এদের দিলের হালত কি? এই জন্য আজ থেকে অনেক নওজোয়ান আছেন, নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত নামান। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? প্রশ্ন করবেন, হুজুর 5টা আঙ্গুল কেন দিল? এই 5টা আঙ্গুল দিছে শুধু গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। গণেন তো, সবাই গণেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এখানে কয়টা? এখানে কয়টা? এবার দেখো আরো 5 আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আরো 5 আছে দেখো। রড, সিমেন্ট, বালি, পানি, ইট। আচ্ছা, এই 5টা থেকে একটা বাদ দিলে বিল্ডিং কবে হবে? হ্যাঁ, শুধু পানিটা নাই, বিল্ডিং কবে হবে? শুধু বালু নাই, বিল্ডিং কবে হবে? তাহলে বোঝা গেছে 5টা থেকে একটা বাদ দিলে বিল্ডিং আর হয় না। তাহলে বোঝা গেছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা থেকে একটা বাদ দিলে ইসলাম আর হবে না। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5টা থেকে একটা বাদ দিলে ইসলাম আর, জান্নাত আর হবে না। তাহলে বলো কয়টা ধরতে হবে? কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার সাথে হজ করছিলেন না? গত হজে ছিলেন। আল্লাহ কবুল। তাহলে আমাকে এই 5টা করতে হবে। এখন বলবেন হুজুর যাকাত কবে, কেমনে দিব? মাল তো নাই। তো যাকাত, মাল না হলে যাকাত দিব না, ঠিক আছে। হুজুর হজ কেমনে করবো? মাল তো নাই। তো হজ, তাও ঠিক আছে, মাল নাই, হজ করব না। তাহলে আর বাকি কয়টা আছে? কি? কালিমা, নামাজ, রোজা। বলেন কালিমা, নামাজ, রোজা। আবার বলেন কালিমা, নামাজ, রোজা। এই 3টা তো আমাদের সবার। এই 3টা তো কার বলেন? এটা তো কমন। এটা তো কি? এটা তো সকলের জন্য। এবার দেখেন রব্বে কারীম এই আঙ্গুলগুলোকে কেটে দিলেন কেন? দাগ কেটে দিলেন কেন? এটাকে গ্যাফে দিলেন কেন? এগুলোকে দাগ দিয়ে দিলেন কেন? এ দাগ কি আব্বা দিয়েছে, না আম্মা দিয়েছে, না আল্লাহ দিয়েছে? এবারে আঙ্গুলটাকে গ্যাফে দিলেন কেন? শুধুই নামাজের পরে তাসবিহ হাতগুলো গণার জন্য। হায় রে, যদি তাসবিহ না থাকতো, তাসবিহ নাই, আঙ্গুলও নাই, গণাও নাই, এই লোকটা গুনবে কেমনে? এই লোকটা গুনবে কেমনে? এই জন্য রব্বে কারীম এটা গণার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এখানে এই পরিমাণ স্প্রিং লাগিয়ে দিয়েছে, এটা অটোমেটিক এই দাগের মধ্যে পড়ে। দেখেন না অটোমেটিক কোন দাগে পড়ে? এই দাগে। এটা কে কেটে দিছে?
তাহলে এটা কেটে দিলে কেন? শুধুই জিকিরের জন্য। বলেন শুধুই কি? শুধুই জিকিরের জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে সে, জিকির করে যে, নামাজ পড়ে যে। বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে, কামিয়াব হয়ে গেছে সে। সে চাটাইতে ঘুমায় সে কামিয়াব, অথবা সে বাংলোতেই ঘুমায় সে কামিয়াব। আর যদি নামাজ আর জিকির না থাকে, সে যদি বাংলোতেও ঘুমায় সে নাকাম, সে যদি মন্ত্রীও হয় সে নাকাম, সে যদি প্রধানমন্ত্রীও হয় সে নাকাম, সে যদি আমেরিকার প্রেসিডেন্টও হয় সে নাকাম। সে কি বলেন? সে কি নেই, শুধু একবার কালিমা তয়্যিবা পড়ার পরে তার ইন্তেকাল হয়ে গেছে। এই লোকটাকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে। কি ভাই বিশ্বাস হয়েছে? সবার বিশ্বাস হয়েছে? জওয়ানরা কোন জওয়ানরা বিশ্বাস হয়েছে? আসলে কি সত্য? আসলে সত্য? হ্যাঁ, এবার বলুন তো দেখি, তাইলে আমাকে দিনে আর রাতে কতবার পড়া দরকার? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে কালিমায়ে তয়্যিবা, 100 বার পড়ে কালিমায়ে তয়্যিবা, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। চেহারা কিসের মতো হবে? এই মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হবে, আরো বুড়ো আরো সুন্দর, আরো বুড়ো আরো সুন্দর, আরো বুড়ো আরো সুন্দর। আচ্ছা, এই দেশে বেঈমান 80 বছরের কোন বেঈমানের চেহারা সুন্দর? 80 বছরের কোন বুড়া বেঈমানের চেহারা সুন্দর আছে? থাকলে বলেন না। 80 বছরের 70 বছরের কোন বেঈমান বুড়ির চেহারা সুন্দর আছে? না। হ্যাঁ, চেহারা এত বাঁদরের মতো হয় কেন? জওয়ান থাকলে কি তাগড়া ছিল কি? হ্যাঁ, ছিল না বলেন? এখন এত বাঁদরের মতো হইলো কেন? কারণ যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। বলেন যত বুড়ো হয় জাহান্নাম তত কি? আর ইমানদার নামাজি বুড়ো যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়। সুবহানাল্লাহ। আপনি শরীরে আপনার যেটা আরাম করেন, আপনার চোখ লাল হয়ে গেছে। একটু পানি খান, একটু পানি খেলে ঘুম চলে যাবে। কি বলছি? বেঈমান যত বুড়ো হয় তত বানরের মতো হয় কেন? জাহান্নাম কাছে হয়। মুমিন যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন? জান্নাত কাছে হয়। সুবহানাল্লাহ বলো। এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখনই পড়বো কালিমায়ে তয়্যিবা, যখনই পড়বো এটা সঙ্গে সঙ্গে বিজ্ঞান 50 বছরের চেষ্টা করে একটা রকেট পাঠিয়েছে চাঁদের দেশে। 10 দিন ভ্রমণ করে চাঁদের চতুর্দিকে ঘুরে আসছে। বিজ্ঞান চাঁদ পর্যন্ত পৌঁছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানের কারণে আমাদের জিকির আর শাহজিম পর্যন্ত পৌঁছে। ওদের রাসাই ওরা পুষবে চাঁদ পর্যন্ত, না মঙ্গল গ্রহ পর্যন্তই পুষবে, না হয় ইউরেনাস পর্যন্তই পুষবে, না হয় প্লুটো পর্যন্তই পুষবে, না হয় সূর্য পর্যন্ত পুষবে। লেকিন আমরা আর শাহজিম হয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পুষবো। বিজ্ঞান কোন পর্যন্ত পুষবে? হ্যাঁ, আচ্ছা বিজ্ঞান যে এই পর্যন্ত এই 10 দিন যে চাঁদ ঘুরে আসলো, আচ্ছা বলুন তো দেখি এই 10 দিনে ঘুরার দ্বারা পৃথিবীবাসী কি কি পেল? পৃথিবীবাসী কি কি পাইছে? আমাদের তেলের দাম কি কমছে? স্বর্ণের দাম কমে গেছে? আচ্ছা চাঁদের দেশে যদি 1 লক্ষ মানুষ গিয়ে বসবাস করে তা আমার কি লাভ হবে? মাফি ফায়দা কে রেখে? মাফি ফায়দা কোন? মাফি কি? কোন ফায়দা?
লেকিন আপনার জিহ্বা আর শাজিমকে নাড়ায়। সুবহানাল্লাহ। আমার জিহ্বা কাকে নাড়ায় বলেন? আর শাজিমকে নাড়াতে পারে। এজন্য চলো বন্ধু, আজ থেকে প্রতিদিন দিনে আর রাতে 100 বার বই পড়ো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। না, প্রত্যেকে নিয়ত করেন পড়বেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবিতা একটু ফজিলত বলি, কবিতা। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100টা গোলাম আজাদ আপনার পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব না। 100টা গোলাম আজাদ বলেন কিয়ামত পর্যন্ত কি না? আর সেখানে মাত্র 4 মিনিটে 100টা গোলাম আজাদের নেকি রব্বে কারীম দান করে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। না জানি আবার মাহফিলে ঘোড়াতে চড়েই আসতে হয়, বলা তো যাচ্ছে না। তেলের উপরে যে তুফান চলছে, খুদা না খাস্তা যদি সমঝোতা না হয়, হুরমুজ প্রণালী যদি বন্ধ করেই দেয়, তো ঘোড়া দিয়েই আসতে হবে আপনাদের ওয়াজে। আবার ফিরে যাবে আগের দিকে, আবার ফিরে যাবে কোথায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। করবো তো? 4টা কিন্তু পেয়ে গেলেন। সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর উপর একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, সঙ্গে সঙ্গে আমার দাম 10 গুণ বুলন্দ করে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6 তাসবিহ জওয়ানরা বলো, মুখস্থ হয়েছে তো সবার? মোট কয় তাসবিহ হয়েছে? 1 নাম্বার সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, 20টা বছর চলে গেল, জীবনে একদিনও 6 তাসবিহ পড়া হয় নাই, এরকম যুবক এদেশে নাই?
30টা বছর চলে গেছে পড়া হয় নাই, এরকম মানুষ নাই? 40টা বছর চলে গেছে পড়া হয় নাই, এরকম মানুষ নাই? কি নিয়ে উঠবা বলো তো বন্ধু, কি নিয়ে উঠবা হাসরের ময়দানে? কি ভাই, এরকম মানুষ আছে না নাই বলেন? 40 বছর হয়ে গেছে বয়স, উনি 6 তাসবিহ জীবনে পড়ে নাই, এরকম মানুষ নাই? আসলে আছে না? তো এরা কি নিয়ে রওনা দিছে কবরের দিকে? আমরা কোন দিকে যাচ্ছি? জাহান্নামের দিকে। আমরা জান্নাতের দিকে যাচ্ছি, আমরা কবরের দিকে যাচ্ছি, জান্নাতের দিকে যাচ্ছি। তো জান্নাতের কিছু বাজার নিতে হবে না? তো বাজারটা কবে করবেন? মরার পরে না মরার আগে? আজ থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো, আর রোজানা 6 তাসবিহ আদায় করবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ আর রোজানা কয় তাসবিহ? আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছে মোদের নবী, সবক শুনিয়েছে আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি ফেরিওয়ালা, আমি কিওয়ালা? আমি ফেরিওয়ালা। কিসের ফেরি করি? 6 তাসবিহ ফেরি করি। কিসের তাসবিহ ফেরি? এই জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? এই জন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। কি ঠিক করিয়া? আবার বলেন নামাজ জিকির। সবাই বলেন, জোরসে বলেন, এক আওয়াজ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। হাতে কাজ করব, জবানে জিকির চলবে। হাতে দুনিয়া কামাবো, জবানে আখিরাত কামাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। মুখস্থ করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যদি সুযোগ থাকে এই 4 কালেমার এই তাসবিহটা প্রতিদিন দিনে রাতে 100 বার পড়বেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? অনেকেরই পড়া হয়, আলহামদুলিল্লাহ। অনেকেরই কি হয়? অনেকেরই পড়া হয়। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করেন, এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করেন।